নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে দুইজন পুত্র সন্তান এবং চারজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। সেই দুই পুত্র হলেন কাসিম ও তাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সম্পর্কে বলা হয় তার নাম ছিল আব্দুল্লাহ এবং তাইব ও তাহির এই দুটি হচ্ছে তার উপনাম। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে জন্মগ্রহণ করা চারজন কন্যা সন্তান হলেন জায়নব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়েদের মধ্যে জায়নব ছিলেন সবার বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় পুত্রের নাম ছিল ইব্রাহিম। তিনি ছিলেন মারিয়া কিপ্তিয়ার গর্ভে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন পুত্র শৈশবকালেই মারা যান। তবে কাসিম সম্পর্কে বর্ণনা আছে যে তিনি এতটুকু বড় হয়েছিলেন যে তিনি সওয়ারিয়াতে আরোহণ করতে পারতেন। কাসিমের নামেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল কাসিম উপনামে প্রসিদ্ধি। আর আবুল কাসিম অর্থ হচ্ছে কাসিমের পিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানরা যখন একে একে ইন্তিকাল করেছিলেন তখন এটি দেখে আরবের মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা এবং বিদ্রূপ করতে শুরু করলো। আরবের মুশরিকরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে আখ্যায়িত করতে থাকে। এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট পেয়েছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করলেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নামাজ কায়েম করুন এবং কুরআন পড়ুন। যে আপনার শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ। এই সূরা কাউসার হচ্ছে পবিত্র কুরআনের সবথেকে ছোট সূরা। এই সূরা নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা প্রদান করেন এবং কাফেরদেরকে লেজ কাটা ও নির্বংশ বলে আখ্যায়িত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন কন্যার কাহিনী। উম্মতের সর্বসম্মত মত অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন কন্যার মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সর্বশ্রেষ্ঠা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছিলেন, ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 15 বছর 5 মাস 15 দিন, তখন তার সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়। তাদের বিবাহের মোহর ছিল 480 দিরহাম, যেটি প্রায় 150 তোলা রূপার সমান। একটি বর্ণনা থেকে জানা যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন এবং তার সঙ্গে বাসর যাপনের ইচ্ছা পোষণ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু না দিয়ে তার কাছে যেতে নিষেধ করলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে তেমন কিছুই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে তোমার যুদ্ধের বর্মটি দিয়ে দাও। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহরানা হিসেবে তার বর্মটি দিয়ে দিলেন এবং তারপর তিনি বাসর যাপন করলেন। আবু দাউদ, হাদিস নং 2126। রমণীকুল শিরোমণি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের উপঢৌকন ছিল একটি চাদর ও একটি বালিশ, যাতে খেজুর গাছের ছাল ভরা ছিল। সেই সাথে ছিল একটি চামড়ার গদি, একটি দড়ির চৌকি, চামড়ার তৈরি একটি পানির পাত্র, দুটি মাটির কলস, দুটি মশক ও একটি আটার। ঘরের যাবতীয় কাজ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই করতেন। এর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের কন্যার বিবাহ এবং তার উপঢৌকন আর মোহর, এটি ছিল হযরত আলী এবং হযরত ফাতেমা